This is Mibro OAS Lite 3 Pro. 3D curved AMOLED display, metal body, PU leather belt, built-in GPS, auto brightness এর মতো প্রিমিয়াম ফিচার, 5 ATM ওয়াটারপ্রুফ সার্টিফিকেশনের সঙ্গে 1 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি। আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা সবাই? যারা স্মার্ট ওয়াচ কিনবেন ভাবতেছেন, কিন্তু ভাই বাজারে একই রকমের সব ডিজাইন দেখতে দেখতে মানে বিরক্ত হয়ে গেছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। সো মিব্রো ওয়াচ লাইট 3 প্রো নিয়ে আমাদের আজকের ভিডিও। ওয়াচ লাভার যারা আছেন হয়তো এই ভিডিওটা আপনাদের জন্য এক্সাইটিং হতে যাচ্ছে। থ্যাঙ্কস আমাদের আজকের স্পন্সর ফেমাস গ্যাজেটকে, তারাই পাঠিয়েছে 3টা কালার পাওয়া যাবে এই ওয়াচটা, গ্রিন, গোল্ড এবং সিলভার। প্রত্যেকটা কালারের বক্সের মধ্যে কিন্তু এক্সট্রা সিলিকন বেল্ট দেওয়া আছে ইন কেস আপনার যদি লেদার বেল্ট পছন্দ না হয়। 1 বছরের ওয়ারেন্টি সহ এই ওয়াচটা ফেমাস গ্যাজেটে পাওয়া যাবে 7,450 টাকায়। ভাই আমি জানি দাম বেশি মনে হচ্ছে আপনার কাছে, শুনে দৌড় মেরেন না ভাই, ভিডিওটা দেখেন, মানে না কিনলেও জেনে রাখলে ক্ষতি কি। আবার এমনও হইতে পারে ভিডিও দেখার পর আপনার মনে হইলো দাম তো ঠিকই আছে। বাজারে একই রকম ডিজাইনের ভাই ওয়াচ দেখতে দেখতে না আমরাও বোর্ড হয়ে গিয়েছি, মানে যা আসে সবই প্রায় একই রকমের। এর মধ্যে মিব্রো ডিফারেন্ট টাইপের ডিজাইন নিয়ে হাজির হয়েছে। এই ওয়াচের মেটাল বডি আর পিইউ লেদার বেল্ট আপনাকে ক্লাসিক একটা ফিল দেবে। আই থিঙ্ক যে কোনো ধরনের পোশাকের সঙ্গে কিন্তু এটা মানিয়ে যাবে। এর শাইনি মেটাল বডি দেখে শুরুতে আমার একটু রাগ হয়েছিল ভাই, যে হাতের ছাপ লেগে থাকবে, কিন্তু এটা এত জোস লাগে দেখতে, আপনি এটা হাতে দিয়ে বাইরে গেলেই তখন ফিল করতে পারবেন জিনিসটা। তবে ভাই বেশি ভালো লাগছে যে ব্যাপারটা, সেটা হলো এইটার সাইজ বেশ ছোটখাটো হওয়ায় বড় ছোট স্বাস্থ্যবান বা হ্যাংলা পাতলা সব ধরনের হাতে কিন্তু এই ওয়াচটা মানিয়ে যাবে। আর গোল্ড কালারটা স্পেশালি আই থিঙ্ক ছেলেদের পাশাপাশি অনেক মেয়েরও পছন্দ হবে। যথেষ্ট লাইট ওয়েট, সারাদিন পরে থাকলেও আমার মনে হয় না যে খুব বেশি ইরিটেশন হতে পারে। ভাই এই ওয়াচটা আপনি হাতে নেওয়ার পরে বুঝতে পারবেন যে এইটা প্রিমিয়াম একটা ওয়াচ, এবং এর বিল কোয়ালিটি থেকে শুরু করে ওয়ার্কম্যানশিপ, বেল্টের কোয়ালিটি সবকিছুই দামি দামি ওয়াচের মতো। ইনফ্যাক্ট এটাও তো দামি ভাই আর কি, বাট আছে না ওই যে 30-35 হাজার টাকা দামের স্মার্ট ওয়াচ, অন্তত মানে সেই রকম ফিল আপনি পাবেন এর কাছ থেকে। 2টা বাটন আছে এতে, একটা হচ্ছে ফাংশনাল ক্রাউন আর একটা হচ্ছে ডেডিকেটেড স্পোর্টস বাটন। আপনি অবশ্য চাইলেই এখানে আপনার পছন্দ মতো ফাংশন রেজিস্টার করতে পারবেন। তবে এই ওয়াচের হ্যাপটিক ফিডব্যাক খুবই চমৎকার, মানে ভাইব্রেশন মোটরের যে পাওয়ার সেটা ভাই, এই ক্রাউনটা ঘোরানোর সময় এমন ফিল পাবেন আপনি, বেশ প্রিমিয়াম লাগবে আপনার কাছে। এটা দাম বেশি হওয়ার পেছনে আর একটা কারণ হচ্ছে এর বিল্ট ইন জিপিএস ভাই। হ্যাঁ, এখন অনেকে ভাবেন যে জিপিএস এর ভাই আমার দরকারটা কি? দরকার আছে ভাই, বিশেষ করে যারা ফিটনেসের জন্য অনেক অনেক বেশি সিরিয়াস, যারা আসলে এক্স্যাক্টলি নিখুঁত পরিমাপ চান যে আপনি কতটুকু হাঁটলেন, আপনার মুভমেন্ট কতটুকু পারফেক্টলি ট্র্যাক করতে পারবে, সেইটা কিন্তু ডিপেন্ড করে এর জিপিএস এর উপরে, যেটা ম্যাক্সিমাম ওয়াচে কিন্তু থাকে না, মানে প্রিমিয়াম দামি দামি ওয়াচগুলোতে থাকে। এই ওয়াচে কিন্তু এনএফসিও আছে, যেটা আমার মনে হয় ধীরে ধীরে আমাদের দেশে বেশ কাজের একটা জিনিস হয়ে যাবে কোনো একটা সময়। ডিসপ্লেটা খুবই সুন্দর, এবং এই ওয়াচের অন্যতম সেরা দিক হচ্ছে এর ডিসপ্লে। 1.32 ইঞ্চি হচ্ছে সাইজটা খুব বেশি বড় না, তবে এই ডিসপ্লের কালার কিন্তু খুবই ভাইব্রেন্ট, খুবই ব্রাইট। রেজলিউশন হচ্ছে 466x466, ইনডোর হোক অথবা আউটডোর ভাই, যে কোনো জায়গায় খুবই ব্রাইট পিকচার কোয়ালিটি আপনি পাবেন। আর একটা জিনিস যেটাকে আমি প্রিমিয়াম ফিচার বলতেছি, সেটা হচ্ছে এর অটো ব্রাইটনেস ফিচার। ভাই নর্মাল ওয়াচগুলোতে কিন্তু এই ফিচারটা থাকে না, মানে হচ্ছে আপনি যখন বাইরে যাবেন, দিনের আলোর মধ্যে যাবেন, ব্রাইটনেস একাই বেড়ে যাবে, মানে সুপার ব্রাইট হয়ে যাবে। আবার যখন ঘরের মধ্যে আপনি আসবেন, ব্রাইটনেস একা কমে যাবে ভাই। এইটাই তো দরকার ভাই, এরকম হলে ব্যাটারির উপরে কিন্তু চাপ অনেক কম পড়ে। যেহেতু অ্যামোলেড প্যানেল, অলওয়েজ অন ডিসপ্লে তো আছেই, সারাদিন আপনি সময় দেখতে পারবেন। তাছাড়া এর যে রেজ টু অ্যাওয়েক, সেটা যথেষ্ট ভালো কাজ করেছে আমাদের টেস্টিং এ। এখন হচ্ছে ওই যে ক্যাবেলটা দেখাইতে হবে, চার্জিং ডক যেটা, হ্যাঁ ওইটা মানে ঠিকমতো লাগে কিনা ম্যাগনেটিক, ওইটা একটু দেখবো। তো এটা খোলা যায় নাকি? আরে কি যন্ত্রণা! ওহো, কি এর মধ্যে ভাই বুঝলাম, দেখি কি এর মধ্যে, মনে হয় সোনা দানা কিছু দিয়ে দিছে। হ্যাঁ, ম্যানুয়াল। এই गजब बेइज्जती है।
ভাই এটার বক্স খুলতে খুলতে একটা জিনিস খেয়াল করলাম যে এই যে ম্যানুয়াল দেয় ভাই এখনো বক্সগুলোর মধ্যে, ফোনের মধ্যেও দেয় ভাই, এইরকম মোটা মোটা বই দেয়, এগুলো কেউ কি পড়ে ভাই? মানে আপনারা কি কেউ পড়েন এগুলা? একটু কমেন্টে জানান তো, এটা আমার কাছে খুব বিরক্ত লাগে। আচ্ছা দিতে হবে, আপনারা কাজ করেন, একটা কিউআর কোড দিয়ে দেন, ওইটা আমি স্ক্যান করব, ডাউনলোড করে আমার দরকার হলে পড়বো। এই যে যে জিনিসটা প্রিন্ট করছে, প্যাকেট ট্যাকেট করছে, এর পেছনে টাকা লাগছে না? এটার পেছনে মিনিমাম 200 টাকা লাগছে। 200 টাকা কম রাখেন আছে কি? কথা ঠিক না বে ঠিক ভাই? কোন সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এটার ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 350 mAh, যেটা আমার জন্য একটা সারপ্রাইজ, কারণ ওয়াচের সাইজ কিন্তু অনেক ছোট, যথেষ্ট স্লিম, তারপরেও বেশ বড় ক্যাপাসিটির ব্যাটারি তারা এর মধ্যে ব্যবহার করেছে। এবং যে জিনিসটা নিয়ে আমি সবসময় কমপ্লেন করি যে চার্জিং ডকটা ভাই খুব লুজ থাকে, মানে নিজেরাই নিজে ধরে রাখতে পারে না। আমি এমনি টেস্ট করি, যদি ধরে রাখতে পারে তাহলে ও পাস, আর যদি না পারে পড়ে যায় তাহলে ফেল। তার মানে হচ্ছে এই ওয়াচটা বেশ ভালোভাবে নিজেকে ধরে রাখতে পারছে, চার্জ দেওয়ার সময় প্যারা খাইতে হবে না আপনার। আচ্ছা ব্যাটারি ব্যাকআপটা ভাই এইটা নিয়ে না এক্স্যাক্টলি বলা খুবই মুশকিল, কারণ এইটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ব্যবহারের উপরে। আপনি যদি সারাদিন টিপাটিপি করেন, প্রচুর কল আসে, রিসিভ করেন, লাউড স্পিকারে কথা বলেন, তাহলে তো ভাই ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যাবে। বাট ইন জেনারেল আমার কাছে মনে হয়েছে যে 3 থেকে 4 দিন ইজিলি ব্যাকআপ পাবেন। বাট যখনই আপনি ব্যবহার কমিয়ে দেবেন, মানে অ্যাক্টিভিটি কমে যাবে, তখন 7-8 দিন পর্যন্ত ব্যাকআপ পেতে পারেন। আর হ্যাঁ আরেকটা ব্যাপার, যদি জিপিএসটা অ্যাক্টিভ রেখে দেন আপনি, ভাইরে ভাই ব্যাটারি ভালোই মানে দ্রুত শেষ হবে আর কি। সো ওইটা দরকার ছাড়া অ্যাক্টিভ করার দরকার নাই। কলিং ফিচার আছে এতে ভাই, আপনার লাগুক বা না লাগুক, আমরা স্মার্ট ওয়াচ কেনার সময় কলিং ফিচার না থাকলে ভাই মানে পছন্দ করেন। এই যে বলতে বলতে একটা কল চলে আসছে, আমরা একটু রিসিভ করে এটার কোয়ালিটি দেখি। হ্যালো ভাই, ফেস ক্যাম কত দূর? তাড়াতাড়ি শেষ করেন। ওই যে দেখছেন অবস্থা, মানে আমি আছি একদিকে, ওরা আছে আর একদিকে আর কি, আরেক চিন্তা। এই যে হচ্ছে আর কি। এখন আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা তো শোনা যাচ্ছে, সবকিছু ঠিকঠাকই। আচ্ছা ভেরি গুড ভেরি গুড। তাহলে ভাই পাস। আমাদের এডিটর হুমায়ুন ভাই বলছে যে কথা ঠিক মতো শোনা যাচ্ছে, তাহলে এটা পাস করছে আর কি, টাইনা টুনা না, ভালোভাবে পাস করছে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি শেষ করেন। ওকে ওকে সরি ভাই ভুলে গেছে। দাও কাটো কাটো কাটো। আপনার ফোনের সাথে কানেক্ট করার জন্য মি ব্রো ফিট এই অ্যাপটা ইউজ করতে হবে, এবং এটা যথেষ্ট ভালো একটা অ্যাপ, খুবই সাজানো গোছানো, বেসিক সমস্ত ফাংশন এখানে পাবেন। প্রচুর প্রচুর ওয়াচফেস পেয়ে যাবেন ভাই, ওয়াচফেসগুলো খুবই সুন্দর, এবং নিজের ছবি দিয়েও ওয়াচফেস বানাইতে পারবেন। সেন্সরের অ্যাকুরেসি আসলে বেশ ভালোই মনে হলো আমার। হুয়াওয়ে GT2 সঙ্গে এটাকে ব্যাক টু ব্যাক কম্পেয়ার করে দেখেছি, যথেষ্ট ভালো অ্যাকুরেট ডেটা দিয়েছে। বাট কখনোই ভাই এগুলা বিশ্বাস করবেন না, খুব বেশি বিশ্বাস করবেন না, মানে এগুলো কিন্তু মেডিকেলি অ্যাপ্রুভড না, আপনাকে একটা আইডিয়া দিবে আর কি। যথেষ্ট ভালো এই জন্য বলতেছি যে অন্যান্য অনেক ওয়াচে দেখেছি আমরা যে চেয়ার টেবিল মগেরও ভাই হার্ট রেট মাইপা দেখায়, ওইটা করে না আর কি, দুষ্টামি করে না এই ওয়াচে। এতে 10 এক্সিস মোশন সেন্সর রয়েছে, আরো রয়েছে ওমনি ডিরেকশনাল মোশন সেন্সিং, সিক বিস্ট নামক একটা টেকনোলজি, মানে এক ধরনের অ্যালগোরিদম এখানে মি ব্রো ইউজ করেছে। সব মিলিয়ে এ কিন্তু বেশ ভালো পারফেক্ট একটা ডেটা আপনাকে প্রোভাইড করতে পারে। 150-এর উপরে স্পোর্টস মোড আপনি পেয়ে যাবেন, হার্ট রেট সেন্সর, রক্তে অক্সিজেনের পরিমাপ, স্টেটস টেস্টিং, স্লিপ ট্র্যাকিং। ভাই এই ফিচারগুলো না বলতে বলতে আর কি ভালো লাগে না, আর বলতেছি না। সবই এখানে পাবেন, মিউজিক প্লেব্যাক পাবেন, রিমোট ক্যামেরা শাটার অপশন আছে, ফোন ফাইন্ডার, ওয়াচ ফাইন্ডার, সমস্ত কিছু এতে আছে, ক্যালকুলেটর, স্টপ ওয়াচ, অ্যালার্ম, অভাব নাই ভাই। সো এই ওয়াচটা মূলত কাদের জন্য তাহলে? বেসিক্যালি আপনি যদি প্রিমিয়াম একটা ওয়াচ চান, কিন্তু আবার বেশি প্রিমিয়াম পয়সা করি খরচ করার ইচ্ছা আপনার নাই, মোটামুটি 7-8 হাজার টাকার আশেপাশে আপনার বাজেট, আমার মনে হয় তাদের জন্য মি ব্রো ওয়াচ 3 লাইট, ভাই কঠিন লম্বা নাম ভাই, এটা বেশ ভালো একটা অপশন আপনার জন্য হতে পারে। আমার কাছে বেশ ভালো লাগছে, তবে কিছু কিছু জায়গায় একটু হতাশার কারণও আছে। প্রথমত এর যে বেজেল, এটা আর একটু থিন আমি আশা করেছিলাম। দ্বিতীয়ত বাংলা সাপোর্টটা এখনো পর্যন্ত আমি এখানে দেখতে পারতেছি না, বাংলা মেসেজ আসলে এটা পড়া যায় না। সো আশা করছি কোনো একটা আপডেটে এটা ঠিক হবে। আপাতত এই পর্যন্তই প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও, আর এই ওয়াচটা কেমন লাগলো সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।